হার্ট অ্যাটাকের ব্যথাটা কিভাবে বুঝবো? এখানে কয়েকটা কথা জোর দিয়ে বলতে হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আগে থেকে ছিল তাদের নিজেদেরই বোঝার কথা কোন ধরনের খাবারে কি ধরনের সমস্যা হয়। তার সাথে যদি কোনো অমিল হয়, এরকম ব্যথা হয়, সেই ব্যথাগুলো আলাদাভাবে যত্ন নিতে হবে। আর স্বীকার করুন আর নাই করুন, রোগী হিসেবে সবাই চায় ভয় থেকে দূরে থাকতে। হার্ট অ্যাটাক না হয়ে গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে কিছুক্ষণ সময় নিই, এই ভুলটা করবেন না। হার্ট অ্যাটাকের কিছু স্ট্যান্ডার্ড এক বাক্যে বলবে এটা হার্ট অ্যাটাকের ব্যথা, এগুলোর ব্যাপারে কোনো অসুবিধা হয় না। আমরা বিভিন্ন ধরনের রোগী দেখি, কিন্তু একটা গ্রুপের রোগী সবসময় বলে আমার গ্যাসের ব্যথা অথবা আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। হার্ট অ্যাটাকের ব্যথাটা কিভাবে বুঝবো? এখানে কয়েকটা কথা জোর দিয়ে বলতে হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আগে থেকে ছিল তাদের নিজেদেরই বোঝার কথা কোন ধরনের খাবারে কি ধরনের সমস্যা হয়। তার সাথে যদি কোনো অমিল হয়, এরকম ব্যথা হয়, সেই ব্যথাগুলো আলাদাভাবে যত্ন নিতে হবে। আর স্বীকার করুন আর নাই করুন, রোগী হিসেবে সবাই চায় ভয় থেকে দূরে থাকতে। হার্ট অ্যাটাক না হয়ে গ্যাস্ট্রিকের একটা ওষুধ খেয়ে কিছুক্ষণ সময় নিই, এই ভুলটা করবেন না। আপনাকে অবশ্যই আপনার শরীরের ধরনটা বুঝতে হবে। আর কিছু সিলেক্ট রোগীর ক্ষেত্রে, মহিলা রোগী, ডায়াবেটিসের রোগী, যাদের কিডনিতে ড্যামেজ আছে, ডায়ালাইসিসের রোগী, এই ধরনের রোগীর উপসর্গগুলো একটু ভিন্ন ধরনের হতে পারে। তাদের ক্ষেত্রে রোগী হিসেবেই হার্ট অ্যাটাকের ব্যথা আর গ্যাস্ট্রিকের ব্যথা প্রায় কাছাকাছি হবে। তার মধ্যেও ক্লু থাকবে, হার্ট অ্যাটাকের ব্যথাটা লম্বা সময় ধরে হবে, অনেক সময় ঘাম দিবে, রোগী নিজেই বুঝবে আমার খারাপ কিছু হতে যাচ্ছে। আর যারা এই ধরনের রোগী না, সাধারণ রোগী, তাদেরও কোনো কোনো টাইপের হার্ট অ্যাটাক আছে। হার্টের নিচের দিকের হার্ট অ্যাটাক যেটা, সেটা অনেক সময় গ্যাস হওয়া বা বারবার বার্পিং, যেটা ঢেকুর ওঠা বলে, এগুলো হওয়া, সাথে বুকে জ্বালা পোড়া করা, বুকে জ্বালা পোড়া অথবা পেটের উপরের অংশে জ্বালা পোড়া। সেটা যদি আপনার খাওয়া দাওয়ার কোনো অনিয়ম ছাড়া এমনিতে হচ্ছে হয়, আর একটু হাঁটতে গেলেন তখন এটা বেড়ে যাচ্ছে, বিশ্রাম নিলেন কমে যাচ্ছে, ওই ধরনের গ্যাস্ট্রিকের ব্যথা আপনার মনে হলেও বা বদহজমির ব্যথা মনে হলেও সেটা হার্ট চেক আপটা করতে হবে। এখন হার্ট চেক আপটা কি সাথে সাথে তখনই করবেন না পরবর্তী কোনো সময়ে করবেন? তখনই করা ভালো, কারণ আমাদের এখন আধুনিক চিকিৎসায় কিছু রক্ত পরীক্ষা আছে। আপনি এই ব্যথা নিয়ে যদি আমাদের ইমার্জেন্সিতে আসেন অথবা যে কোনো কাছাকাছি হসপিটালের ইমার্জেন্সিতে যান, অন্তত একটা ইসিজি আর একটা ব্লাড টেস্ট করে আপনি নিশ্চিত হতে পারবেন এটা হার্ট অ্যাটাক না। তো অন্তত আপনার এরকম বারবার হলে অন্তত একবার এইভাবে চেক আপ করে নেবেন। আর যেই ব্যথাগুলো মনে হবে সাধারণ ব্যথার চেয়ে একটু অন্যরকম, বেশিক্ষণ থাকবে, ঘাম দিচ্ছে, সেগুলো অবশ্যই দ্রুত কাউকে সাথে নিয়ে পারলে চলে আসবেন। একা একা চলতে গেলে অনেক সময় আরো খারাপ লাগে, হেল্প করার কেউ নেই, এই সাবধানতাটা অবলম্বন করা ভালো। অ্যাম্বুলেন্সে আসতে পারলে তো আরো ভালো। রোগীদের একটা প্রভাব থাকে যে হার্ট অ্যাটাকের ব্যথা হলে তো বিপদে পড়বো, চিকিৎসা বেশি, ভয় লাগে, তার তুলনায় গ্যাস্ট্রিকের ব্যথা হলে তো আমি ওষুধ খেয়ে বাসায় থেকে যেতে পারি। এরকম কোনো কোনো ক্ষেত্রে আমরা 40% পর্যন্ত রোগী এরকম ভুল করে হার্টের অ্যাটাকের ব্যথাকে বদহজমির ব্যথা বলে বাসায় থেকে গেছেন, সারা রাত কষ্ট পেয়েছেন, তারপর রাত শেষে ভোরে আমাদের কাছে আসছেন, ততক্ষণে হার্টের ড্যামেজটা হয়ে যায়, অনেক ড্যামেজ হয়ে যায়, যেটা থেকে সেরে ওঠা যায় না। যার একটা উদাহরণ হচ্ছে হার্টের নর্মাল পাম্পিং যদি 60% ব্লাড পাম্প করতে পারে, সে একটা হার্ট অ্যাটাক যদি বড় আর্টারিতে হয়, দেরি করে আসে 10-12 ঘন্টা পরে, ওনার দুর্বলতা হয়ে যেতে পারে, হার্টের পাম্পিং 40%-এ নেমে যেতে পারে। এই জন্য সাবধানতা অবলম্বন করা উচিত। ব্লাড টেস্টটা করতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। ইসিজি তো 10 মিনিটের মধ্যে করা হয়। আর হার্ট অ্যাটাকের মধ্যে যাদের হার্ট আর্টারি সম্পূর্ণ 100% ব্লক হয়ে এই ব্যথাগুলো হচ্ছে, ইসিজিতেই সব বোঝা যায়, এবং ওই হার্ট অ্যাটাকের রোগীগুলোর খুব দ্রুত চিকিৎসা খুবই দরকারি।